বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো দেখেন, আপনি ক্লাস 1 থেকে 12 ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন, তাই না? এখন হয়তো অ্যাডমিশন পরীক্ষা দিবেন। তো এই 12 ক্লাস পর্যন্ত আপনি যখন পড়াশোনা করছেন, এখন পর্যন্ত আপনি কিন্তু কোনো কম্পিটিশন করে এ পর্যন্ত আসেন নাই। আমি আবার বলতেছি, আপনি জেএসসি, আপনি এসএসসি, আপনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন, এখানে আপনি জিপিএ 5 পেয়েছেন, অন্য আপনার একটা বন্ধু জিপিএ 5 পেয়েছে, ও বৃত্তি পেয়েছে, আপনি বৃত্তি পেয়েছেন। এখানে কি কোনো কম্পিটিশন হয়েছে? বা স্যাররা কি কখনো এরকম বলছে যে আমাদের এই স্কুল বা এই কলেজ থেকে শুধু 10 জন জিপিএ 5 পাবে, যাদের মার্কস অনেক বেশি থাকবে, এমন কি কিছু বলে কিন্তু না। কিন্তু ভাই এখন অ্যাডমিশন আসছে, এইখানে আপনি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন সেই বিশ্ববিদ্যালয়ে কাঙ্ক্ষিত একটা সাবজেক্ট এবং কাঙ্ক্ষিত সিট থাকে, যে এখানে 1 লক্ষ পরীক্ষা দিবে, এখানে 2000 সিট থাকবে। মেডিকেলে পরীক্ষা দিবেন, 1.5 লক্ষ পরীক্ষা দিবে, সিট আছে 5000। তো এইখানে কিন্তু আপনার কম্পিটিশন করতে হবে। তো যেহেতু আপনি কম্পিটিশন করবেন, সেহেতু আপনার এখানে কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি ইনশাল্লাহ এই ভিডিওতে আপনাদের সেই ভুল যেন না হয় এবং এই ভুল থেকে কিভাবে আপনি নিজেকে শুধরায় রাখতে পারেন, কারণ আপনাদের এখনও হিউজ পরিমাণ সময় আছে যারা আজকে ভিডিওটা দেখতেছেন। কারণ এক একটা বিশ্ববিদ্যালয়ের এক এক সময়ে পরীক্ষা হয়। আমি আবার বলতেছি, এইচএসসির পরবর্তী সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার সময় থাকে 3.5 থেকে 4 মাস, গুচ্ছের পরীক্ষা থাকে আরও বেশি, এগ্রিকালচার পরীক্ষা থাকে 7-8 মাস সময়। কথা বুঝতে পারছেন? তাহলে সময় ভেদে এক একটা বিশ্ববিদ্যালয়ে এক এক সময় পরীক্ষা হয়ে থাকে। তাহলে সেই পরীক্ষার আগে আমার অবশ্যই ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন, তাহলে সেই ভুলগুলো থেকে এখন আপনি ওভারকাম করবেন। তো আমি আজকে আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই ভুলগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক কথা বলে ফেললাম, তো চলেন আমরা 1 নাম্বার শুরু করি। প্রথমে যেই ভুলটা অনেকেই করে থাকে সেটা হচ্ছে, আমি কিন্তু আবার বলছি যে এই কথাগুলো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বা আমার নিজের অভিজ্ঞতা থেকে, এবং আমি তো আসলে বেশি দিন না, অল্প কিছুদিন ধরেই আসলে অ্যাডমিশন পড়াচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার অনেক স্টুডেন্ট বাংলাদেশের অনেক ইউনিভার্সিটি আছে, তাদের সঙ্গে কথা বলে তাদের যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো থেকে আপনাদের সামনে ভিডিওটা করা। প্রথমে যেই বিষয়টা হয় সেটা হচ্ছে, আমরা ক্যালকুলেটরের উপরে ডিপেন্ড, আচ্ছা মানে ক্যালকুলেটরের উপরে অনেক বেশি পরিমাণে আমরা নির্ভরশীল হয়ে পড়ি, তাই না? বলেন। কারণ দেখেন, 1 থেকে 12 ক্লাস পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমরা ক্যালকুলেটর ইউজ করছি, কারণ ওখানে আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হয়েছে। এমন কোনো বাধ্যবাধকতা নাই যে ক্যালকুলেটর ইউজ করা যাবে না, তাই না? তার মানে ওইখানে আমরা ক্যালকুলেটর ছিল, ইউজ করছি, 5 গুণ 2 = 10, তাও আমরা ক্যালকুলেটর ইউজ করছি। কিন্তু ভাই অ্যাডমিশন সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে 45 মিনিট সময় দিবে 60 এমসিকিউর জন্য, আর 45 রিটার্নের জন্য, এটা বাদ। গুচ্ছের কথা যদি বলি, 60 মিনিট আপনাকে 100 এমসিকিউ দাগাইতে হবে। বায়োলজি পার্টে তো আর আপনার ক্যালকুলেটর দরকার নাই। তাছাড়া যে পার্টগুলো আছে, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এগুলোতে আপনার এমসিকিউতে ক্যালকুলেটর তো ইউজ করতে দিবে না। তো এখানে এমন কিছু ক্যালকুলেশন থাকবে যেগুলো আপনার হাতে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু আমরা কি করি, এই ক্যালকুলেটর উপরে এত পরিমাণ ডিপেন্ডেন্ট হয়ে পড়ি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যখন পরীক্ষা দিতে এই সহজ ক্যালকুলেশনগুলো পারি না। তো আপনার ভাই এখনই সময়, আমি আবার বলতেছি, এখনই সময় ভালো করে আপনি ক্যালকুলেশন, হাতে ক্যালকুলেশনগুলো শিখতে হবে। এখন হাতে ক্যালকুলেশন কই থেকে শিখবো, কীভাবে শিখবো, সবই বলবো ইনশাল্লাহ। আমি এই ভিডিওতে আমার নাম্বারটাও দিয়ে দেবো, আপনার কোনো প্রয়োজন হলে আমাকে কল দিন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, নাম্বার দিয়ে দিব। আচ্ছা দেখেন, ক্যালকুলেটর ডিপেন্ড। এখন বলতে পারেন ভাই কীভাবে ক্যালকুলেটর, এখন আমি আপনাকে একটা ম্যাথ দিই, একদম সহজ, একদম সহজ। আমি যদি বলি যে ভাই 5/8 এইটা সমান কত, এ তো সহজ, 5/8। আমরা তো ক্যালকুলেশন আরও বড় থাকবে ভাই, এই যে 2 গুণন 10⁵ গুণন 18 গুণন 10⁹, এখান থেকে 6 গুণন 1.5, এটা কেমনে করবেন? এইরকম থাকবে, এরকম টার্ম থাকবে ফিজিক্সের ক্ষেত্রে। এটা কিন্তু অনেক সহজ, এটা কিন্তু আপনারা নিজেরাও চাইলে এগুলো কিন্তু করতে পারেন খুব সহজে। যাক, এটা কি দেখানোর দরকার আছে? তারপর একটু দেখাই যে হাতে ক্যালকুলেশন কীভাবে করবেন, শেখার প্রয়োজন আছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আরও অনেক ভুলগুলো আছে, ওইগুলো আমরা বলবো। দেখেন, এটার ক্যালকুলেশন আমরা শিখাই দিই। এখন হয়তো বা অনেকেই মনে করতে পারে যে ভাই এটা তো অনেক কমপ্লেক্স লাগতেছে বা কমপ্লিকেটেড। এটা কিন্তু কমপ্লিকেটেড না আমার কাছে, কারণ আমি এগুলো পড়াই, তাই না? কিন্তু আপনাদের কাছে এখন সহজ লাগবে। দেখেন, এরকম যদি কখনো থাকে, এইখানে কি আছে, পয়েন্ট আছে না? তো চেষ্টা করবেন পয়েন্টটাকে কীভাবে রিমুভ করা যায়, সরানো যায়। তাহলে এইখানে 1.5 আছে, এটাকে যদি আপনি 15 করেন, তাহলে এখানে কি হবে বলেন তো? 15 করলেন, তাহলে কিন্তু উপরে 10 হয়ে যায়। এটা কি জানেন? পয়েন্ট যেহেতু করলেন, উপরে 10 হয়ে যায়। 10 যদি হয়ে যায়, তাহলে এখন দেখেন কতটা সুন্দর সুন্দর লাগতেছে না? এখন দেখেন, এইটা যদি কাটেন, 2 আর 6 কাটেন, কত থাকে? 3 থাকে। 3 আর 18 কাটেন, কত থাকে? এখানে 6 থাকে, তাই না? এবার 3 দিয়ে কাটেন, এখানে কত থাকে? 5 থাকে, এখানে কত থাকে? 2 থাকে। এই তো 3 দিয়ে কাটলে এখন তো অনেকটাই সহজ হয়ে গেল। দেখেন, তাহলে উপরে কি আছে? উপরে আছে 10⁵ এত এত, এখানে 10 এর উপর কিন্তু 1 আছে। এখন আপনি কি করবেন? দেখেন, উপরে আছে কত? উপরে আছে 2 গুণন 10⁵ গুণন 10⁻⁻9 গুণন 10⁻1, আর নিচে কত আছে? 5 আছে, তাই না? বলেন, নিচে কি 5 আছে? এখন কতটা সহজ হয়ে গেল না? এখন কিভাবে করবেন দেখেন, এই 2 আর 5 এক পাশে রেখে দেন।
গুণন 10⁻5 -9 1, তাহলে 5 আর 1 যোগ করবেন 6, যেহেতু প্লাস প্লাস আছে 6 আর -9, তাহলে করলে কত আসে -3। এখন কথা 2 আর 5 কীভাবে ভাগ করবো এই জিনিসটাই শেখাচ্ছিলাম আপনাকে। হ্যাঁ দেখেন আমি বলবো, আপনার ওয়েগুলো বলে দেবো বা সোর্স বলে দেবো, যে ওই সোর্স থেকে আপনি শিখতে পারেন। 2 আর 5 করলে আপনি কীভাবে করবেন দেখেন, 1/5 গুণন 2 লিখতে পারি, একই তো কথা, গুণন 10⁻3। 1/5 মানে কত বলেন তো? 1/5 মানে কত? 0.2। কিন্তু এখন বলতে পারেন এটা কি আমি জানি তাই না, গুণন 10⁻3, তাহলে কত আসে 0.4 গুণন 10⁻3, তার মানে 4 গুণন 10⁻4, এটাই কিন্তু আসে। আপনি ক্যালকুলেটারে চাপেন, এগুলো আমি তো একদম ভেঙে ভেঙে করলাম, এগুলো আরও সহজে করা যায়। আমি আপনাকে বলি 5/8 আছে, তাহলে 5/8 মানে কি এইভাবে লিখতে পারি 1/8 গুণন 5। এমন কথা হলো ভাই 1/8 মানে কি, 1/8 মানে কি? আমি এখন একটু বলি, আমার এই ভিডিওর প্লে লিস্টে যাবেন, যে দেখবেন যে 5 সেকেন্ড হাতে ক্যালকুলেশন, এখানে 60টা ভিডিও আছে। এই 60টা যদি আপনি দেখতে পান, আশা করি আপনার ক্যালকুলেশন আর কোনো সমস্যা না, ফ্রি ভিডিও দেখতে পারেন। ঠিক আছে, দেখেন ওইখানে সব বলা আছে। দেখেন আমি আপনাকে শিখাই, এইখানে শিখে 1/1, 1/2, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, 1/10। এখন দেখেন এগুলো কি হবে, আসলে একটা ভিডিও করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। পয়েন্ট বলবো, আমি এখন আপনাকে হাতে ক্যালকুলেশন শেখাচ্ছি, কিছু মনে করেন না, স্কিপ করে যেতে পারেন একটু, 1 মিনিট পর দেখেন। 1/1 মানে কত? 1। আচ্ছা 1কে যদি 2 দ্বারা ভাগ করি অর্ধেক, তাহলে কত থাকে? 0.5। 0.5টা যদি 1/4 করি তাহলে কত? 0.5-এর অর্ধেক। 0.5-এর অর্ধেক কত বলেন তো? 0.25। খেয়াল করছেন? 0.25-এর অর্ধেক কত? এই যে 1/8, 1/4, 1/8, তাহলে এইটার অর্ধেক কত আসবে বলেন তো? 0.125। দেখছেন কতটা সহজ? 1/5 মানে কত? 0.2। 1/3 মানে 0.33। হ্যাঁ এইভাবে আমি আপনাকে, এইগুলো সব আছে ভাই, একটার ভিতর আরেকটা না ঢুকেই অনেকে ডিস্টার্ব ফিল করবে। দেখেন তাহলে 1/8 মানে কত লিখতে পারি? 0.125। তাহলে এই যে 1/8, এটাকে আমি লিখবো 0.125 গুণন কত? 5। এখন এই ক্যালকুলেশন কি আর দরকার আছে? 6 to 5, 0.625 উত্তর। দেখছেন তো এই যে হাতে ক্যালকুলেশন, এইগুলো আপনাকে এখন থেকে ভাই শেখা উচিত। আমি আবার বলতেছি, এখন থেকে শেখা উচিত। কারণ আপনি না শিখলে পরে অ্যাডমিশনের সময় যায় পড়বে উফ E=mc², E=mc²। আমি এমও দিছি, সিউ জানেন, কিন্তু ক্যালকুলেশন আর পারতেছেন না, কারণ ক্যালকুলেটার ইউজ করে আসছেন। এখন থেকে আপনাকে অবশ্যই ভাই ক্যালকুলেশনগুলো, হাতে ক্যালকুলেশন শিখতে হবে। হ্যাঁ এগুলো ছাড়া কিন্তু কোনো উপায় নেই। আমি আবার বলতেছি, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব একটু পর। হ্যাঁ আগে কথাগুলো বলি, মনোযোগ দিয়ে শোনেন, এইগুলো ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ দেখেন অনেক ভালো স্টুডেন্ট চান্স হয় না কেন, অনেক বিষয় থাকে। হ্যাঁ তাহলে আপনাকে অবশ্যই ক্যালকুলেটারের উপরে ডিপেন্ড এই জিনিসটা হওয়া যাবে না, কারণ আপনি এখন অ্যাডমিশন স্টুডেন্ট। ওকে 2 নম্বর যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিউবি। কিউবি মানে কি? হাতের লেখা অনেক খারাপ, কিছু মনে করেন না। হ্যাঁ কিছু করার নেই, কী করবো বলেন, চেষ্টা করতেছি হাতের লেখা শেখার। এই কিউবি মানে হচ্ছে কোশ্চেন ব্যাংক। আমরা কোশ্চেন ব্যাংকের উপরে অনেক বেশি পরিমাণে গুরুত্ব দেব। দেখেন আপনাকে আগে বুঝতে হবে, বাংলাদেশের সর্বপ্রথম অ্যাডমিশনের যে পরীক্ষাটা হয়ে থাকে সেটা হচ্ছে BUP, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশন। এরপরে যে পরীক্ষাটা হয়ে থাকে, মানে বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল পরীক্ষাটা হয়, এরপরে যে পরীক্ষা মেডিকেলের পরীক্ষা হয়, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়। তো ধরেন আপনি অলরেডি কোচিং করতেছেন, তো যে কোনো কোচিংয়ে আপনি কোচিং করেন না কেন, এখানে অধ্যায় ভিত্তিক পড়াচ্ছে, আজকে ভেক্টর করাচ্ছে, কালকে নিউটনের বলবিদ্যা, তারপরের দিন কাজশক্তি ক্ষমতা, তো এইভাবে পড়াচ্ছে। কিন্তু আপনি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, সেই বিশ্ববিদ্যালয়ের কোন টাইপের প্রশ্ন হয় এটা বুঝতে হলে আপনার প্রশ্ন ব্যাংকের কোনো বিকল্প নাই। একটা অধ্যায়, আমি বিষয়টাকে আরও সহজে বলি, ধরেন ফিজিক্স ফার্স্ট পেপারে একটা অধ্যায় আছে, নাম হচ্ছে ভেক্টর, তাই না? ধরেন এই যে ভেক্টর, এই ভেক্টর অধ্যায় না 15 থেকে 18টা টাইপের প্রশ্ন আছে, বা 15 থেকে 18টা ভ্যারাইটি টাইপের অঙ্ক আছে। তো 15 থেকে 18 টাইপটা আপনার করার প্রয়োজন নাই, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 থেকে 18 টাইপের প্রশ্ন কিন্তু আসে না, 3 থেকে 4টা টাইপের প্রশ্ন ঘুরে ফিরে আসে প্রত্যেক বছর। আমি যদি বিষয়টাকে আরও সহজে বলি, ভেক্টর অধ্যায়ে নদী নৌকার অঙ্ক আছে, ডট গুণফল, ক্রস গুণফল, ডাইভারজেন্স, কাল, গ্রেডিয়ান্ট, ঠিক আছে, আপেক্ষিক বেগ, অনেক টাইপের অঙ্ক আছে, তাই না? তো সব তো আসতেছে না। তাহলে আপনি যখন একটা কোশ্চেন ব্যাংক করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটু প্রশ্নটা অ্যানালাইসিস করবেন যে বিগত 15 বছরে, তখন আপনি বুঝতে পারবেন যে এই অধ্যায় থেকে কোন টাইপের প্রশ্নটা বেশি আসছে। ডাইভারজেন্স, কাল, গ্রেডিয়েন্ট এই টাইপের কোনো প্রশ্ন আসে না। ঠিক আছে, তাহলে এইগুলো আপনার পড়ার সময় নষ্ট না, এগুলো দেখার দরকার নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগে আপনি এগুলো দেখবেন না। আমি কি বুঝাইতে পারছি? আবার যে বিশ্ববিদ্যালয়ে আসে, ওই বিশ্ববিদ্যালয়ের আগে ওই জিনিসগুলো একটু পড়বেন। হ্যাঁ যদিও এই টাইপের প্রশ্নগুলো আসে না, আমি আপনাকে বুঝাইতে পারছি যে কোশ্চেন ব্যাংকের ভূমিকাটা কি। এই জিনিসটা আমরা করি না, আমরা খালি একটার পর একটা পড়ে, যে খালি র্যান্ডমলি পড়ি, ঘন্টার পর ঘন্টা রাত ধরে পড়লে কি আসলে হয়? যদি আপনি স্ট্র্যাটেজিগুলো ফলো না করেন, এগুলো একটু মনে রাখবেন যে আপনি একটা অধ্যায় পড়ছেন, ঠিক আছে, কিন্তু ওই অধ্যায়ে কোন টপিকটা অনেক বেশি গুরুত্ব, এটা বুঝতে হলে আপনাকে প্রশ্ন ব্যাংক পড়তে হবে।
তো আপনি একটু প্রশ্ন ব্যাংকটার উপরে বেশি জোর দিবেন এখন থেকে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে প্রশ্ন ব্যাংকটা আরও, কারণ ভিডিওটা এমনি বড় হয়ে যাচ্ছে, এত বড় ভিডিও অনেকে দেখতে চায় না, বুঝতে পারছেন? এইবার আসেন 3 নাম্বার বিষয়, এখানে নাম্বারটা আমি দিব। 3 নাম্বার বিষয়টা হচ্ছে শর্টকাট ট্রিক্স। শর্টকাট TRICKAS, মানে আমি মুখ দিয়ে বলবো, হ্যাঁ, আমার স্পেলিং দেখতে হবে না বা হাতের লেখা বুঝতে হবে না, এটাই মনে করেন যে কে। হ্যাঁ, খুবই খারাপ, বুঝছেন? ইউটিউবে যত ভাইদের দেখেন সবার চেয়ে বাজে যদি হাতের লেখা থাকে আমার, আমি স্বীকার করি, এটা আমার গর্বের বিষয়, বুঝেন নাই? আচ্ছা দেখেন, শর্টকাট ট্রিক্সের কোনো বিকল্প নেই, আপনি যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন। বিষয়টাকে সহজে বলি, যদি সায়েন্সের স্টুডেন্ট হন, আমাদের ফিজিক্স প্রথম পত্রে কাজ শক্তি ক্ষমতা নামে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ে একটা প্রশ্ন অনেক বেশি আছে, বা এই প্রশ্নটা আছে যে 60 মিটার উচ্চতা থেকে কোনো একটা বস্তুকে যদি আমি ফেলে দেই, উহা ভূমি হতে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি দ্বিগুণ হবে, বা বিভব শক্তি গতিশক্তির অর্ধেক হবে, বা বিভব শক্তি গতিশক্তি দ্বিগুণ হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু আসে, 19-এও আপনারা পড়ছেন। বিষয়টাকে একটু সহজে এক্সপ্লেন করি, বিষয়টা মনোযোগ দিয়ে বুঝেন। ধরেন এটা একটা বিল্ডিং, এইটাই ধরেন বিল্ডিং হইছে, বিল্ডিংয়ের একটা এই যে খোপ আছে, খোপ মানে এটা জানালা, বুঝছেন? বন্দি ঘর মানে কিন্তু আয়না ঘর না, কিন্তু যেহেতু জানালা আছে, আয়না ঘরে তো আয়না থাকে ছিল না, বুঝছেন? আচ্ছা এইটা যে উচ্চতা, এটা হচ্ছে 60 মিটার, হ্যাঁ, কত 60 মিটার উচ্চতা বিশিষ্ট একটা বিল্ডিং। এই বিল্ডিংয়ের এখানে একটা বস্তু রাখা আছে, এই বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়তেছে। তো প্রশ্নটা বলছে এটা হচ্ছে ভূমি, তো বলছে ভূমি থেকে কত উচ্চতায়, ভূমি থেকে, এই যে ভূমি থেকে কত উচ্চতায়, ধরলাম যে এই উচ্চতায়, ভূমি থেকে x উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ। বলছে কি উহার ইপি, উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, কত উচ্চতায় উহার গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, কত উচ্চতায়, এখান থেকে এই উচ্চতাটা কত, এটা বের করতে বলছে। তো এটা যদি আপনি বড় করে করতে চান তাহলে কিন্তু হবে না, আপনার শর্টকাট ট্রিক্সটা জানতে হবে। আমি আবার বলতেছি, এগুলো কিন্তু শর্টকাট ট্রিক্স আছে, এটা শর্টকাট ট্রিক্স হচ্ছে একদম সহজ। সেটা কি, আপনার উচ্চতা বের করতে বলছে যে ভূমি থেকে কত উচ্চতা, এটা পড়লে গতিশক্তি বিভব শক্তি 2 গুণ হবে। সূত্রটা কি জানেন? x সমান হচ্ছে h(n+1), বা শেষ। এখন মনে হইতে পারে যে ভাই h মানে কি? h মানে হচ্ছে এই যে বিল্ডিংটা কত উচ্চতা, এটা 60 মিটার উচ্চতা, কত গুণ? 2 গুণ। n মানে হচ্ছে কত গুণ, গতিশক্তি বিভব শক্তি কত গুণ, 2+1, তার মানে এটা কত হচ্ছে 20 হচ্ছে, তাই না? 60/3 মানে 20। ওকে, এখন কথা আছে, শর্টকাট কিন্তু একটা না, অনেক শর্টকাট আছে। এখন যদি এরকম থাকতো ইপি সমান 2 তাহলে কিন্তু 2 বসালে আবার হইতো না, তখন সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। সূত্রটা তো x সমান n(n+n). এইবার আসেন যে ভাই এই শর্টকাট ট্রিক্সগুলো আমরা জানবো কই? দেখেন, আমরাও তো নিজেরা কোচিং করাই, আপনারা নাম করা কোচিং সেন্টার ক্লাস করেন অফলাইন, বিশেষ করে আমি নাম বলি উদ্ভাস, স্বীকার করতে সমস্যা না, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোচিং সেন্টার। কিন্তু এখানে যে টিচার এক এক দিন এক এক মানে এক এক চ্যাপ্টার এক এক ভাই এসে ক্লাস করে, সবার ক্লাস তো ভালো লাগবে না, তাই না? তো আপনারা চাইলে আমি এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব, সেটা হচ্ছে যে আমার ওই যে আপনাকে হাতে ক্যালকুলেশনের যে প্লে লিস্টটা বললাম ওইটা অবশ্যই করবেন। এরকম শর্টকাট ট্রিক্স আমি প্রত্যেক বছর নিজে অধ্যায় ভিত্তিক করাই, ফিজিক্স এবং ম্যাথ আমি নিজে পড়াই। তো আপনারা চাইলে আমার এই কোর্সে এনরোল করতে পারেন। এখানে আমি প্রচুর পরিমাণ শর্টকাট ট্রিক্স, হাতে ক্যালকুলেশন এবং প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক ঢাকা বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের জন্য। গুচ্ছে 19 সালের আগে জাস্ট এই সকল প্রশ্ন ব্যাংক সলভ না করলে গুচ্ছে টিকতে পারবেন, এটা হচ্ছে সহজ কথা, কারণ গুচ্ছের প্রশ্নই করে ওরা। তো এগুলো সলভ আপনার খুবই প্রয়োজন। হ্যাঁ, প্রথম কমেন্টে বিস্তারিত আছে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও আমি, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে আপনারা আমার সঙ্গে একটু কন্ট্যাক্ট করেন, ভর্তি হন না হন কথা বলতে পারেন। বিষয়টা হয়েছে কি, যে যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অবশ্যই অনুরোধ থাকবে ভিডিওটা লাইক দিবেন। একটা লাইক দিলে হবে কি, ভিডিওটা অনেক মানুষের কাছে যাবে। আপনার যে ফ্রেন্ডরা পরীক্ষা দিবে এদেরও এই ভুলগুলো এখন থেকে যদি শুধরায় নেয় তাহলে তাদের জন্য অনেক উপকার হবে। মনে করেন না যে ভিডিওটা লাইক দিলাম, আমার ফ্রেন্ড দেখলো, দেখেন আপনার রিজিকে যদি আল্লাহ তাআলা লিখে রাখে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই সেটা সরাইতে পারবে। হ্যাঁ, আপনার থ্রুতে একজন মানুষ দেখে উপকার হইতে তো সমস্যা নেই, আল্লাহ তাআলা যার যেটা লিখে রাখে ওটা অনেক ভালো হয়। তো আমি যেটা বলতেছিলাম যে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, অবশ্যই আপনি আপনার প্রশ্নটা করে, বা আমার কোর্সে ভর্তি হওয়ার জন্য সবই বলা আছে। হ্যাঁ, হয় কি, আমি একা মানুষ, তো ধরেন আপনারা বিশ্ববিদ্যালয়ে উঠলে ফিল করতে পারবেন, সকাল 8:50 থেকে 12:10 পর্যন্ত ক্লাস করে এসে খাওয়া দাওয়া গোসল নামাজ পড়ে আবার 2টা থেকে ল্যাব থাকে বিকাল পর্যন্ত, বিকালের পরে আবার টিউশনি থাকে। তো টিউশনি করে এসে রাতে ধরেন নিজের পড়াশোনা করা লাগে, নিজের অ্যাসাইনমেন্ট লেখা লাগে, তারপর ভিডিও করি একটু। তো আপনারা মেসেজ দেন, আমি এমন কেউ নাই যে মেসেজ রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কিন্তু যে একা মানুষ তো, এই যে ভিডিও করি আমি, থাম্বনেল বানাই, আমি কোন ভিডিও করব সেই সম্পর্কে আবার ধরেন নিজে রিসার্চ করি। হ্যাঁ, তো আসলে অনেক সময় কুলায় উঠে পারি না, তো কেউ কখনো ভুল বুঝেন না ভাই, ভাব নেই, আমি ভাব নেওয়ার ছেলে না ভাই, আমি একা একটা মানুষ। আমরা এই যে একটা রুম দেখতেছেন, এই রুমে আমি এই পাশে একটা বেড, ওই পাশে আর একটা বেড, এক রুমে 2 জন থাকি, ওই যে একটা বোর্ড টানায় ভিডিও করি, এই বুঝছেন, খুবই সহজ সরল একজন মানুষ, নিজের গুণ গাইতেছি, খুবই খারাপ একজন মানুষ আমি। আচ্ছা দেখেন, সো অবশ্যই হয়ে না, আশা করি হতাশ হবেন না। হ্যাঁ, টাকা তো অনেক জায়গায় অনেক খরচ করেন, 750 টাকা করে কোর্স ফি ফিজিক্স,
750, ম্যাথের জন্য 750, এরকম শর্টকাট ট্রিক্স, হাতে ক্যালকুলেশন সবই শেখানো হয়। তাহলে শর্টকাট ট্রিক্স দেখছেন, বিকল্প নাই। কিন্তু এই অঙ্কটা যদি আপনি করতে যেতেন তাহলে কিন্তু অনেক বড় করে করা লাগতো। ইকে সমান হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ার আবার বের করতে হতো। হ্যাঁ, এখানে বলা ছিল যে 2 কেজি ভর, ধরেন ইকে সমান কত লেখা লাগতো, হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ারের জন্য আবার লেখা লাগতো কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এখান থেকে ভি স্কোয়ার মান এখানে বসাতেন, মানে নানান রকম সমস্যা। কিন্তু শর্টকাট ট্রিক্স আপনাকে জানা অনেক জরুরি ভাই, এটা আপনাকে বুঝতে হবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের কোশ্চেন ব্যাংক এটা। এইবার আসেন যে জিনিসগুলো, সেটা হচ্ছে আমরা অনেক সময় ঘাবড়ায় যাই, হ্যাঁ, আইভি নাম্বার, যে এই ভুল, ডিপ্রেশন লিখে রাখি না, ডিপ্রেশন, বুঝে নিয়েন ডিপ্রেশন। আচ্ছা, ডিপ্রেশন হয় কিসের জন্য জানেন? আল্লাহ, এখানে সিট হচ্ছে 2000, পরীক্ষা দেবে 1.5 লাখ, আমার কি হবে ভাই? এই ধরনের জিনিসটা থেকে এখনই পরিহার করেন নিজেকে। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি যদি 100 যে পরীক্ষায় 60 আর 40, 60 মার্ক থাকে এমসিকিউ, 40 থাকে সিকিউ, এই 100-র মধ্যে আপনি যদি অ্যারাউন্ড 58 থেকে 60 মার্ক পান, আপনি ইনশাল্লাহ একটা সিট ইনশিওর। এতটুকু মনে রাখবেন। কথা বুঝতে পারছেন? আপনি গুচ্ছে যদি চিন্তা করেন, আপনারা 5ম নাম্বার ব্যাচ যারা গুচ্ছে পরীক্ষা দেবেন, এখানে যদি আপনি 40 পান, 100-র ভিতর 40 পান, আপনার যে কোনো একটা সিট ইনশিওর ইনশাল্লাহ। হ্যাঁ, বিগত বছরগুলোতে এটাই দেখা গেছে। তাহলে আপনি হতাশ কেন হচ্ছেন? আপনি কি 100টা এমসিকিউ দাগাবেন, পরীক্ষা 2 লাখ দিক তো ভাই, তো বললোই আপনি এত পান। প্রত্যেক বছর এই জিনিসটাই হয়ে আসতেছে। তো এই জন্য ডিপ্রেশন জিনিসটা কখনোই রাখেন না। সুন্দর একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করেন, বাসায় নিজে ভালো করে পড়েন। হ্যাঁ, এই সময় অনেকে আছে ঢাকা শহরে কোচিং করতে গেছে, ঠিক আছে? তো দেখা যায় এরকম হতাশায় পড়ে, ডিপ্রেশনে পড়ে। এই হতাশা বা ডিপ্রেশনে পড়ার দরকার নেই ইনশাল্লাহ। আর এজ এ মুসলিম হয়ে থাকলে অবশ্যই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়া, মসজিদে যে আমার জন্য দোয়া করবেন। আমি অনেক খারাপ একটা মানুষ, আল্লাহর পথে বা আল্লাহর দিনদার হওয়ার চেষ্টায় আছি, সবসময় চেষ্টায় থাকবো ইনশাল্লাহ। ভুলের ভিতর আছে আপনাদের এই সকল বললে আমার নিজের ইমানটাও একটু তাজা হয়, বুঝছেন? এই কারণে বলি চেষ্টা করবেন। আর বিষয়টা কি যে অনেক বিষয় থাকে, হ্যাঁ, এখন তো ধরুন অনলাইনের যুগ, এই সব কিছু আসলে নিজের ভালো নিজে বোঝেন, হ্যাঁ, কোনটা ভালো কোনটা খারাপ। আমি অবশ্যই বলবো যে আমার এই যে ক্লাসগুলো আছে, শর্টকাট ট্রিক্সের ক্লাসগুলো আগে করবেন। অনলাইনে তো ফ্রি আছে, জটিল সংখ্যা আপনার, তারপরে হ্যাঁ জটিল সংখ্যার ক্লাস চলতেছে, পর্যাবৃত্ত গতি, শর্টকাট ট্রিক্স, এইগুলো ক্লাস করবেন। কোনিক্সের আছে, যদি ভালো লাগে অবশ্যই ভর্তি হবেন। হ্যাঁ, কারণ মানে আমার কথা হলো যে অনেক জায়গায় তো অনেক টাকা খরচ করেন, ক্লাস করে যদি ভালো লাগে তাহলে হবেন। অফলাইনে যে ক্লাসগুলো করেন, এক একদিন এক এক ভাই করে, সবার পড়া তো ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু এই সুযোগটা আপনাদের জন্য রয়েছে। আর আমার সঙ্গে তো ইনশাল্লাহ সবসময় কথা বলতে পারবেন যখন ভর্তি হবেন। আচ্ছা, যাই হোক, অনেক মার্কেটিং করছি দেখেন। তাহলে এই জিনিসগুলো থেকে অবশ্যই ইনশাল্লাহ আপনার পরিহার করতে হবে ভাই। কারণ কি, যে পরিহার না করলে কিন্তু কোনো উপায় নাই। কারণ এই ক্যালকুলেশনটা হচ্ছে সবচেয়ে জরুরি। কারণ আপনি বুঝতেছেন যে tan থিটা সমান কত, ভি স্কয়ার বাই আর জি, সব মান হয়ে গেছে। হ্যাঁ, সব মান হয়ে গেছে। এখন আপনার আসছে যে থিটা সমান tan ইনভার্স 0.78। এখন এটা আপনি জানেন না 0.78 মানে কত। ক্যালকুলেশন এগুলো শেখানো হবে ইনশাল্লাহ, এগুলো শিখতে হবে ভাই। ওই জিনিস বলে লাভ নেই। আপনি মান বসাইছেন, বেগের মান বসাইছেন, ব্যাসার্ধ দিয়ে আছে, গ্র্যাভিটি জানেন 9.8, আর করতে পারতেছেন, আটকে গেছেন, তখন কি হবে? সো নানান বিষয় থাকে ইনশাল্লাহ, হতাশ হবেন না, চেষ্টা করে যান। যেহেতু অ্যাডমিশন খুবই সেন্সিটিভ একটা মুহূর্ত যাচ্ছে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে রাখতে পারেন। এই ছিল, কোনো ভুল ত্রুটি বা কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন মাফ করে দিয়েন। আসসালামু আলাইকুম।